হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে নাড়াচাড়া দেবো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন ওয়াইফ মারিয়া মিমকে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই, কিন্তু সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাল্লাহ। আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না, জাস্ট বিনোদন। যাই হোক, আজ আইরে বকবকানি বাদ দিয়ে মূল ভিডিওতে চলে আসি। তাহলে আপনার কোন স্কিল দেখে ছেলেরা পড়তো, ব্যাটিং না বোলিং? ব্যাটিং দেখে। তোমার ব্যাটিং করা দেখে কেন সবাই তোমার প্রেমে পড়বে? আমার তো মনে হয় তোমার বল দেখেই সবাই তোমার প্রেমে পড়বে। মানে And I'm bad like the Barbie. I'm a double. না মানে তোমার বল করা দেখে আর কি। Oh my god. বোলিং আমার বেশি সামনে যায় না, এই জন্য আমার মনে হচ্ছে ব্যাটিংটা দেখে আমি 6 মারতে পারবো, 4 মারতে পারবো, সো এটা দেখে ক্রাশ খাবে। ও মাই গড। এটাও ঠিক বলেছো, তোমার ব্যাট করা দেখেও লোকজন তোমার প্রেমে পড়তে পারে, কারণ তুমি ব্যাট করার সময় তো তোমার বল দুটো লাফালাফি করবে, তাই না? 6 মারতে পারবো, 4 মারতে পারবো, সো এটা দেখে ক্রাশ খাবে। ও মাই গড। না মানে তুমি যখন 6 বা 4 মারবা না, তখন তো বল লাফায় লাফায় সীমানার বাইরে যাবে, তাই না? এই জন্য আর কি তোমার বল লাফানোর কথা বলছিলাম। তোমরা আবার মাইন্ড করো না। সঠিক বলেছেন। আর তোমাদের নাচে মহাবিপদে, কোনো একটা ভালো কথা কইলেও খারাপ দিকে নিয়ে যাও। কারণ আমি হট অ্যান্ড সেক্সি, দ্যাটস ওয়াই আমার সাথে ওইটাই চাই, ক্যাটরিনা কাইফের মতো। তুমি হট অ্যান্ড সেক্সি, এটা ঠিক আছে, এটা আমরা মানি, তবে ক্যাটরিনা কাইফের মতো না। কি বলেন? তুমি হট অ্যান্ড সেক্সি হলো ওই যে ক্রিম আপ আছে না, ক্রিম আপার মতো। না, অ্যাক্টিংও করব, আইটেম সংও করব। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তোমাকে আইটেম সঙ্গে না, বরং ওই যে যাত্রাপালা আছে না, যাত্রাপালায় ডান্স করলে সবচেয়ে ভালো মানাবে। যেমন চাঁদ মামা সংটা, এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম। এখানে তো নুসরাত কিছুই লাগতেছে না। ও আচ্ছা, তাই নাকি? তুমি সাত মামাখানে থাকলে উড়াই দিতা? তাহলে দর্শক আসেন, এই মারিয়া ম্যামের উড়াই দেওয়া কয়টা আইটেম সঙ্গে আমরা নিজেরাই দেখে আসি। Donka, donka. তা আমার প্রাণপ্রিয় দর্শকেরা, আপনারা এই আইটেম সং থেকে কি বুঝতে পারলেন একটু কমেন্ট করে জানাবেন। প্রেম, ভালোবাসা। আপনারা আসলে এর আইটেম সং থেকে কি বুঝতে পারছেন সেটা আমি জানি না, তবে এর অঙ্গভঙ্গি দেখে আমার যেটা মনে হয়েছে আর কি, এর আইটেম সঙ্গে না, বরং খাটকা পাইতে দিলে সবচেয়ে বেশি ভালো হইব। মানে দেখতে অ্যাট্রাকটিভ লাগতেছে না, মানে কে একজন নাচতেছে বা এই জায়গায় যদি আমি থাকতাম কি কি মনে করতেন বলেন? তুমি ওই সাত মামাখানে থাকলে কি হইতো? সর্বোচ্চ আমার বন্ধু খাদেমালের একটা কেনারেম নষ্ট হইতো। হোয়াট? তবে আর যাই হোক, আপনার ফিগারটা কিন্তু জোস। কি মানুষ রে বাবা, ছি। না মানে এটা কিন্তু আমি কই নাই, আমার বন্ধু খাদেম আলী পাশ থেকে আমার কানে কানে কয়া দিছে। তখন তো সবাই হা হয়ে তাকায় থাকতো, ও মাই গড কি ফিগার। আচ্ছা, আমার সাথে এই টাইপের ক্যারেক্টারই যায়। যে ধরেন আপনি উইকেট কিপিং করতেছেন, ঠিক আছে, খুব জোরে বল আসতেছে, আপনারা ধরতে হবে বলটা, কারণ আপনি বাটার পর নখ ভেঙে যেতে পারে। আপনি বল ধরবেন নাকি ছেড়ে দিবেন? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমি সবাইকে দেখাবো যে আমি ধরতেছি, বাট এটা অ্যাক্টিং এর মতোই করবো আমি। হ্যাঁ, আমি এটা ধরবো, এইভাবে দেখাবো, তারপর আমি ছেড়ে দিব। এইটা দেখে আমি একটা কথাই বলতে পারি, আহা নারী কত ছলনাময়ী রে। আমি কি সবসময় সিঙ্গেল থাকবো নাকি? কাম অন, আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় 6-7 বছর হয়েছে। সো আমার লাইফ পার্টনার দরকার আছে না, আমার একটা বয়ফ্রেন্ডের দরকার আছে না, আমার ঘুরতে হবে না? আমার তো ইচ্ছা করে আমি বয়ফ্রেন্ডে ঘুরবো, সো দ্যাটস ওয়াই। আহা তুমি এত চিন্তা করো কেন? তোমার চিন্তা দূর করার জন্য তো আমার বন্ধু খাদেম আলী আছে। তুমি শুধু তাকে একটু ভালোবাসা দিও। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তিনি প্রায় ঝড় তোলেন। তুমি শুধু সোশ্যাল মিডিয়াতে না, তুমি আমার বন্ধু খাদেম আলীর বাথরুমেও ঝড় তোলো। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। খুব যে ভালো পারি সেটা না, আমি 2-3 দিন প্র্যাকটিস করেছি, বাট এখন শিখে। তোমার তো অনেক অভিজ্ঞতা থাকার কথা, তাহলে কি সিদ্দিক ভাই তোমার সাথে ঠিকমতো খেলে নাই? কি বলছিস? না মানে তোমাকে ঠিকমতো খেলা শেখায় নাই কখনো? এই সেলিব্রিটি ক্রিকেটে সম্প্রতি ভাইরাল হয়েছে ওই যে বাংলাদেশের জন্ম নেওয়া একজন রাশিয়ান মেয়ে আছে না, কি যেন নাম? আমি শাম ইসলাম নীলা। নীলা। ও আচ্ছা।
ওই নীলাকে তার হাজবেন্ড ভিডিও কলে ব্যাট খেলা প্র্যাকটিস করায়। সে আমাকে কালকে রাত লিটারেলি 1টা-2টা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে। কি মোহব্বত, আহারে। সিদ্দিক ভাই কি তোমার ওইভাবে কখনো প্র্যাকটিস করায় নাই? বুঝতে পারছি। সিদ্দিক ভাই মনে হয় তোমার এই খেলা প্র্যাকটিস করায় নাই দেখেই আজ তুমি রাগারাগি করে আলাদা হয়ে রইছো। এটা তো আমার ভালো লাগে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। বেশি বেশি আমাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এই তো আমার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করছে। হয়, এইটা আমার বন্ধু খাদেম আলী অনেক আগেই কইছিল। তোমরা তো খেলতে আসো নাই, তোমরা এসে তোমাদের বল দেখাইয়া ফলোয়ার বাড়াইতে, ভিউ বাড়াইতে, লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে, তাই না? আচ্ছা, তোমারে তো আমার বন্ধু খাদেম আলী খুব পছন্দ করে। যখনই মোবাইলে তোমার ভিডিও আসে তখন দেখি দৌড়াইয়া বাথরুমে যায়। এটা আসলে তোমার কাছে কেমন মনে হয়? এটা তো আমার ভালো লাগে। একটা কথা বারবার লিখতেছে, তখন আমার মাথা গরম হয়ে যায়, তখন আমি রিপ্লাই দিই, তাদের ভাষায় রিপ্লাইটা দেই। আচ্ছা, তাদের ভাষায় তাদের কমেন্টের রিপ্লাই দাও, এটা না হয় বুঝলাম। একটু খুলে বলুন। তবে আমার এই অবুঝ মনে ছোট্ট একটা প্রশ্ন আছে। কি কষ্ট? তুমি যে অশ্লীল ড্রেস পরে ভিডিও আপলোড দাও, ওই ভিডিও দেখার পরে যে কোনো লোকই তো খারাপ মন্তব্য করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার মাথা গরম হয়ে যায়, তখন আমি রিপ্লাই দিই। কারণ আমার মনে হয় তোমার ভিডিও দেখার পরে তাদের যে ভাষাটা ব্যবহার করা সঠিক মনে হয় সেই ভাষাটাই তোমার কমেন্ট বক্সে ব্যবহার করে তারা। আপনার বুদ্ধি ভালো। আমাকে ওয়েস্টার্ন আর শাড়িতে বেশি ভালো লাগে। আমার বন্ধু খাদেম আলী কইছে তোমার ওয়েস্টার্নের শাড়িতে নয়, বরং ওয়েস্টার্নের শাড়ি পরা মাঝখানে যে সময়টা থাকে না, ওই সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে। এবার যখন আমি নিজেকে মানে ফিট রাখার ট্রাই করি ছোট ছোট ড্রেস পরার জন্যই। কিন্তু ও আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি শরীর ফিট রাখো ওই ছোট ছোট ড্রেস পরার জন্য? সো এখন আমি এত কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি? আহারে কি কষ্ট। তুমি আমার সঙ্গে কথা বলবে না। যাই হোক, তুমি অনেক পরোপকারী লোক। তোমার এই ঋণ যুব সমাজ কখনোই শোধ করতে পারবে না। কেন? কারণ তুমি না খেয়ে কষ্ট করে করে তোমার এই শরীর বানাইছো এই যুব সমাজকে দেখানোর জন্য। তারা তোমার এই ঋণ কিভাবে শোধ করবে বলো? সো আমি যখন ফিট থাকি না তখন একটু লুজ প্যাটার্নের ড্রেস পরি। তুমি আসো দেখেই পোলাপানগুলো এখন আবাসিক হোটেল যাওয়া বাদ দিয়ে তোমার এই ভিডিও দেখেই হাতের কাজ চালানো শুরু করে দিছে। যাই হোক, তুমি তাদের অনেক টাকা বাঁচাই দিছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। না এসবের কোনো প্রয়োজন। হ্যাঁ, কারণ আমি এখানে তো শর্টস পরে আসতে পারবো না। সো দেশের বাইরে যখন যাই ওখানকার কালচারে ওখানে ড্রেস পরি। যাই হোক আপু, তুমি অশ্লীল ড্রেস পরা ফালতু মেয়ে হলেও তোমার নীতি নৈতিকতা কিন্তু ঠিক আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমাকে দেখে সব মেয়ের শিক্ষা নেওয়া উচিত। আর যদি পারো তোমার পাও দেওয়া একটু পানি কুরিয়ার করে আমার একটু পাঠায় দিয়ে তো। এটা কোনো কথা? তোমার এই পাও দেওয়া পানি আমার গার্লফ্রেন্ডের খাওয়াবো। ইস, মিথ্যে কথা। ও যাতে তোমার মতো একটু হয়। ঠিক আছে হ্যাঁ, আমি বাংলাদেশের শাকিব খানের সাথেই কাজ করতে চাই। সো সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাল্লাহ। কি বললা? ইনশাল্লাহ? যে ড্রেস পরছো, আবার কিছুক্ষণ আগে বললা তুমি শরীর ফিট রাখো ছোট ছোট ড্রেস পরার জন্য। ফিট রাখার ট্রাই করি ছোট ছোট ড্রেস পরার জন্যই। কিন্তু এখন আবার ইনশাল্লাহ বলতেছো। তোমার এই কথা শুনে মনে হচ্ছে তুমি তো কনফার্ম জান্নাতি। তোমাকে শাকিব খানের সাথে না, জায়েদ খান অথবা হিরো আলমের সাথে দর্শক দেখতে চায়। আমাদের খেলা দেখবেন যে। তোমাদের খেলা দেখবো মানে? কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে নাকি? যদি কোনো লিঙ্ক ভাইরাল হয়ে থাকে তাহলে আমার বন্ধু খাদেম আলী আছে না, ওর ইনবক্সে একটু দিয়ে দিয়ে, কারণ ও দেখার জন্য খুব আগ্রহে আছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। And I'm bad like the Barbie. I'm a doll, but I still wanna party. যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।